হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো গাইস। তো আমি আবির, তো আমিও খুব ভালো আছি। তো গাইস ফাইনালি আজকে যাব বীরনগর দ্বাদশ মন্দির, মানে ঐতিহাসিক সেই দ্বাদশ মন্দির তোমাদেরকে দেখাবো। তো বুঝতেই পারছো, বীরনগর মানে বীরনগরের ছেলে হয়ে দ্বাদশ মন্দির দেখাবো না, এটা কখনো হয়ই না। তো আজকে বীরনগরের দ্বাদশ মন্দির দেখাবো। যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্মাষ্টমীর পরেই তোমাদেরকে দ্বাদশ মন্দির দেখাতে, এবং দ্বাদশ মন্দিরে কৃষ্ণ রাধাকৃষ্ণ আছে সেটাও দেখাবো। তো আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। শ্রীনগরের সেই দ্বাদশ মন্দির, আর এই মন্দিরের ভেতরে আরও 12টি মন্দির আছে, টোটালে 12টি মন্দির আছে, আর এই 12টি মন্দির নামেই এখানে দ্বাদশ মন্দির নামে পরিচিত। তো বুঝতেই পারছো, দ্বাদশ মন্দিরের এইখানে অনেক ফুল গাছ ছিল, সেগুলো এখন নেই। তো আগে ভেতরে প্রবেশ করে নিই, তারপরে তোমাদের সম্পূর্ণ মন্দিরটিকে ঘুরে ঘুরিয়ে দেখাবো। ফাইনালি আমি দ্বাদশ মন্দিরে প্রবেশ করে ফেলেছি, মানে দ্বাদশ মন্দিরের গেট, আর একটা বড় গেট। তো সেটা পেরিয়েই আমি সামনের দিকে এগোচ্ছি, আর সামনের মন্দিরটা ঢোকার সময় যে অপরূপ দৃশ্যটা, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও। এই যে জায়গাটা পড়ে, মানে এইটা মূল মন্দিরে প্রবেশ করছি, আর মূল মন্দিরে প্রবেশ করতেই এত সুন্দর অপরূপ দৃশ্য, আর বাগানটা ঘুরে দেখালাম তোমাদেরকে। আর এই যে মূল মন্দিরের গেটে এখন প্রবেশ করব। আমি মূল মন্দিরে এখন প্রবেশ করব, আর এইখানের মন্দির যে 12টি যে মন্দির রয়েছে অপরূপ দেখতে। আর এটা খুবই পুরনো, প্রায় 500 বছর পুরনো ঐতিহাসিক সেই বীরনগরের সেই দ্বাদশ মন্দির। আর গেটে প্রবেশ করতেই আমার চোখে 12টা মন্দির পড়লো, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে কেমন লাগে প্লিজ কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো বুঝতেই পারছো বন্ধুরা, মানে এই যে 11টি মন্দির নিচ্ছে আর একটা দ্বাদশ মন্দির, মানে টোটালটাই দ্বাদশ মন্দির নামে পরিচিত। মানে 12টা মন্দির রয়েছে এখানে, তার জন্য এটাকে দ্বাদশ মন্দির বলে। তো এটা বহু পুরনো, প্রায় 500 বছর পুরনো। তো সেই 500 বছর পুরনো ঐতিহাসিক মন্দিরে এসেছি, আর তোমাদের ভালো লাগবে না এটা কখনোই হতে পারে না। মানে ঠাকুরের দর্শনের জায়গায় এসেছি, এটা তো ভালো লাগা, মানে তোমাদের দেখে মনটা ভালো লাগবে এবং খুশিতে ভরে যাবে। আর ওপরে উঠে যে রাধা এবং রাধাকৃষ্ণ আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছে। আর মন্দিরের সামনে দেখছি একটা বড় তুলসী মন্দির রয়েছে, আর এরকম এখানে 11টি মন্দির রয়েছে টোটালে। আর উপর থেকে দেখাবো, অপরূপ দৃশ্য লাগবে এটা দেখতে। আর কি কি দেবতারা উঠে গেছি এই গোল প্যাচের সিঁড়ির উপর দিয়েই, লোহার সিঁড়ি, এটা গোল প্যাচের সিঁড়ি নামেই পরিচিত। তো সেখান থেকে উঠেই একদম মূল মন্দিরের কক্ষে চলে আসলাম। আর জায়গাটা অপরূপ সৌন্দর্য। এখন তোমাদেরকে ঠাকুরটাকে দেখানো বাকি, মানে রাধাকৃষ্ণ। আর পেছনে দেখছে সেই বাগান দ্বাদশ মন্দিরে। তো ওপর থেকে দেখাবো ভিউটা, সম্পূর্ণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি বীরনগর ঐতিহাসিক দ্বাদশ মন্দিরের ঠিক ওপরের মন্দিরটায়। আর এখানে মন্দিরটা রাধাকৃষ্ণ দেবতা রয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি এসেছি জন্মাষ্টমীর ঠিক পরে। তো বুঝতেই পারছো, মানে জন্মাষ্টমীর পরের দিন। তো রাধাকৃষ্ণ মন্দিরটা দেখাবো, আর ভেতর ঠাকুরটা দেখাবো, আর বাইরের ভিউটা, উপর থেকে যে 12টা মন্দিরের ভিউ, সেটাও তোমাদের দেখাবো। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, সেই মন্দিরে যে মূল যে ঠাকুর, সেটা দেখাবো। মানে রাধাকৃষ্ণ দেবতা রয়েছে, এছাড়াও অন্যান্য দেবতারাও এখানে রয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে। তো আমার সাথে ঠাকুরটাকে দেখো। মানে ঠাকুরটাকে তো দেখালাম। নির্মল, বল কেমন লাগলো? খুব ভালো, এই জায়গায় আসলে মন ভালো হয়ে যায়। সত্যি তাই, একদম। মানে এটা যে আমাদের বীরনগরের মধ্যে মানে সব থেকে ঐতিহাসিক মন্দির, মন্দির একদম প্রায় 500 থেকে 600 বছর পুরনো। ওটা আনুমানিক বলতে হবে, আনুমানিক। তো বন্ধুরা, তোমরাও আসতে পারো বীরনগর শহরে ওই দ্বাদশ মন্দিরে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু রেল, মানে বীরনগর রেল স্টেশন থেকে 5 মিনিটের পথ। টোটো বা অটো বললেই দিয়ে যাবে। দ্বাদশ মন্দির, দ্বাদশ মন্দির নামেই পরিচিত। মানে একসঙ্গে 12টা মন্দির, একসাথে 12টা মন্দির। তো বন্ধুরা, বীরনগরের ঐতিহাসিক দ্বাদশ মন্দিরের ভিডিওটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও। আর যারা যারা আবির ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, কী করছো বন্ধুরা? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আজকের মতো এই পর্যন্তই।